লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়। এই পর্বের বিষয় হলো 2026 সালের বছরের প্রথম পূর্ণিমা 1432 বঙ্গাব্দের পৌষ মাসের পূর্ণিমা, পৌষী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি, পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পূর্ণিমা দিন শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা ও গঙ্গা স্নানের বিশেষ সময়। এর পাশাপাশি আমরা জানবো পৌষ পূর্ণিমার দিন শুকনো লঙ্কা দিয়ে যদি করতে পারেন আপনি এই সহজ কাজটি, তাহলে আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবেন মায়ের কৃপায়। কি করতে হবে পৌষ পূর্ণিমার দিন জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। গোটা মাঘ মাস জুড়ে ধর্মপ্রাণ হিন্দুরা পুণ্য অর্জনের জন্য গঙ্গা বা যমুনা নদীতে স্নান করেন। পৌষ পূর্ণিমা থেকেই এই স্নান শুরু হয়, যা চলে মাঘ পূর্ণিমা পর্যন্ত। পৌষ পূর্ণিমায় বারাণসী দশাশ্বমেধ ঘাটে এবং প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। হিন্দু ধর্ম অনুযায়ী যে কোনো পূর্ণিমাই অত্যন্ত পবিত্র। ধর্মপ্রাণ হিন্দুদের অনেকেই পূর্ণিমার সারাদিন উপবাসে রেখে সন্ধ্যাবেলায় পূজা করে। পৌষ মাসে যে পূর্ণিমা আসে তাকে পৌষ পূর্ণিমা বা পৌষী পূর্ণিমা বলা হয়। হিন্দু ধর্মমতে পৌষ পূর্ণিমায় উপবাস রেখে পূজা অর্চনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৌষ পূর্ণিমা থেকেই শুরু হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে পৌষ পূর্ণিমায় গঙ্গা স্নান করলে আত্মা জন্ম এবং মৃত্যুর এই চক্রাকার আবর্ত থেকে মুক্তি পায়। পৌষ পূর্ণিমায় সূর্যোদয় থেকে উপবাস রাখার রীতি প্রচলিত রয়েছে। সন্ধেবেলায় চাঁদ ওঠার পর পুজো সেরে প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন ভক্তেরা। এই দিন দরিদ্রদের দান করার রীতিও প্রচলিত আছে। পৌষ পূর্ণিমা থেকে মাঘ পূর্ণিমার মধ্যে দান করলে বিশেষ পুণ্য অর্জন হয় বলে মনে করেন ভক্তেরা। পৌষ পূর্ণিমা নিয়ে একটি ব্রত কথাও প্রচলিত রয়েছে। ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ ও তার স্ত্রী রূপবতী কটক শহরে থাকতেন। এদের ধন সম্পদের অভাব না থাকলেও কোনো সন্তান না থাকায় মনে খুব দুঃখ ছিল। একবার এক সাধু সেখানে আসেন। তিনি অন্য সব বাড়ি থেকে দক্ষিণা গ্রহণ করলেও ধনেশ্বরের বাড়িতে যেতেন না। এর কারণ ওই সাধুর কাছে জানতে চান ধনেশ্বর। সাধু তাকে বলেন যে যারা সন্তানহীন তাদের কাছ থেকে তিনি দান গ্রহণ করবেন না। কি করলে সন্তান লাভ করতে পারবেন তা সাধুর কাছ থেকে জানতে চান ধনেশ্বর। সাধু তাকে চণ্ডী মাতার পূজা করার পরামর্শ দেন। সাধুর কথা মতো ধনেশ্বর চণ্ডী মাতার আরাধনা শুরু করে। পুজোর 16তম দিনে চণ্ডী মাতা ধনেশ্বরের স্বপ্নে দেখা দিয়ে বলেন যে তাদের কোলে সন্তান আসবে, কিন্তু সেই সন্তান 16 বছরে বেশি বাঁচবে না। সন্তানের দীর্ঘ জীবনের জন্য পূর্ণিমা তিথিতে 32 বার ব্রত পালন করতে বলেন চণ্ডী মাতা। এরপর ধনেশ্বর ও রূপবতী দেবী দাস নামে এক ছেলে হয়। সেই ছেলেকে 16 বছর বয়সে তাকে সাপে কামড়ায়, কিন্তু পূর্ণিমা ব্রত ভক্তি ভরে পালন করার জন্য পার্বতীর অনুরোধে দেবী দাসের জীবন ফিরিয়ে দেন মহাদেব। 2026 সালে 1432 বঙ্গাব্দের পৌষ মাসের পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি শুরু হবে 2রা জানুয়ারি 2026, বাংলার 17 পৌষ 1432 শুক্রবার সন্ধ্যা 6টা 23 মিনিটের পর থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 23রা জানুয়ারি 2026, বাংলার 18 পৌষ 1432 শনিবার বিকেল 4টে 16 মিনিটে। 2026 সালে পৌষ মাসে পূর্ণিমার নিশি পালন করা হবে 2রা জানুয়ারি 2026, বাংলার 17 পৌষ 1432 শুক্রবার। পৌষ পূর্ণিমার ব্রত উপবাস পালন করা হবে 23রা জানুয়ারি 2026, বাংলার 18 পৌষ 1432 শনিবার সকাল 9টা 56 মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা, শ্রী শ্রী কৃষ্ণের পুষ্যাভিষেক যাত্রা, শ্রী শ্রী দেবীর অঙ্গরাগ যাত্রা বিকেল 4টে 16 মিনিটের মধ্যে। পৌষী পূর্ণিমা বিহিত গঙ্গা স্নান দান আদি। গোস্বামী মতে পৌর্ণমাসারম্ভ কল্পে মাগৃত্যারম্ভ। অপরাহ্ন 4টে 16 মিনিটের পর গৌণচন্দ্র মাঘ কৃষ্ণপক্ষ হিন্দি মাঘ বৌদি আরম্ভ। কষ্ট যদি পিছু না ছাড়ে তাহলে পৌষ মাসে পূর্ণিমার দিন সন্ধ্যাবেলার সময় শুকনো লঙ্কা দিয়ে করুন এই সহজ বিশেষ টোটকাটি। খুব শীঘ্রই আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি। অর্থ সংক্রান্ত সমস্যা
আটকে থাকা টাকা ফেরত না পাওয়া, চাকরি না পাওয়া, শত্রু উপদ্রব, এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে শুকনো লঙ্কার এই বিশেষ টোটকাটি ব্যবহার করুন। বাস্তুশাস্ত্র অনুযায়ী শুকনো লঙ্কা ব্যবহার করে অর্থের সমস্যাকে এবং শত্রুকে দমন করা সম্ভব। আপনি যদি অর্থ কষ্টে ভুগে থাকেন তাহলে পৌষ পূর্ণিমার দিন সারাদিন উপবাসে থেকে সন্ধ্যাবেলার সময় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী দেবীর পূজা করবেন। বাড়ির ঠাকুর ঘরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তুলসী তলায় একটি প্রদীপ জ্বালাবেন। এরপর মায়ের সামনে সাদা মিষ্টির ভোগ অর্পণ করবেন এবং মা লক্ষ্মী দেবীর যে কোনো মন্ত্র 108 বার জপ করবেন। এরপর ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী দেবীর বিধিবদ্ধ আরতি করবেন। এরপর আপনার বাড়ির রান্নাঘর থেকে 7টি শুকনো লঙ্কা নিতে হবে। 7টি শুকনো লঙ্কা একটি লাল কাপড়ে বেঁধে রাখতে হবে। নিজের সঙ্গে এই জিনিসটিকে রাখতে হবে 7 দিন পর্যন্ত। 7 দিন হয়ে যাওয়ার পর মাথার উপর থেকে 7 বার ঘুরিয়ে, যিনি অর্থ কষ্টে ভুগছে তার মাথার উপর দিয়ে 7 বার এই জিনিসটিকে ঘুরিয়ে যে কোনো প্রবাহিত জলে ফেলে দিন এই 7টি লঙ্কা। এই টোটকাটি করার পর কিছু দিনের মধ্যে আপনার অর্থ সংক্রান্ত সমস্যা এবং শত্রুর উপদ্রব থেকে আপনি মুক্তি পাবেন। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।